ছেলে হত্যার বিচার পেয়ে মা দুইজনকে নিয়ে যাচ্ছে পুলিশ। দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড, একজন রয়েছেন পলাতক, অর্থাৎ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন প্রাইম সিলেটের। আমরা আপনাদের জানাতে চাই যে সিলেটের উসমানীনগরের কাগজপুরের নুহা চালক আবদাল, যাকে কিন্তু আজ থেকে প্রায় 12 বছর অর্থাৎ 11 বছর আগে যাকে টিবের প্রলোভন দেখিয়ে তার নুহা চিন্তার উদ্দেশ্যে সিলেটে নিয়ে আসা হয়েছিল, সে আসার পর তাকে রেখে গাড়ি যখন চিন্তাই করা যাচ্ছিল না, তখন তাকে হত্যা করে সিলেটের কুশিঘাট নামক স্থানে তার লাশ রেখে গাড়ি নিয়ে যায় ঘাতকরা। পরিশেষে পুলিশি তৎপরতায়, আইনের সহযোগিতায় তারা গ্রেফতার হয়। আজকে সেই রায় আমরা জানবো যে সেই মা এবং বাবার প্রতিক্রিয়া কি, আদালতের সুষ্ঠু বিচার দেখে তারা এখন কি বলছেন, আর অপরাধীদের বাংলাদেশের পুলিশ যারা রয়েছেন সিলেট আদালত পাড়া থেকে নিয়ে যাচ্ছেন। গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে, যারা অপরাধী তারা কিন্তু এই বেনের ভিতরেই আছে, নিয়ে যাওয়া হচ্ছে। আমি মা আদালতের উপরে আরো খুশি হইলাম না, এরা ফাঁসি হইলে আমার আত্মা খুশি হইল না। এখানে আমার ছেলেমেয়েরা মারছে ওলা আমি খুশি হইলাম না। বুক খালি করছে অন্য মার, ও মার বুক খালি না হয় আর অন্যর মার, তবু আমি খুশি আছি আদালতের উপরে। এই মামলা নিয়ে আমরা অনেক শঙ্কিত ছিলাম, আতঙ্কিত ছিলাম। কেন শঙ্কিত এবং আতঙ্কিত ছিলাম? যে আবদাল এত কম বয়সে নোয়া গাড়িটা চালিয়ে তার পরিবার পরিজন নিয়ে বসবাস করতো বা জীবনযাপন জীবিকা নির্বাহ করতো। আজকে সেই আবদাল যখন ওই যে আমার এখানে একজন সাংবাদিক ভাই বলেছেন যে যখন তার খেলার বয়সটা ছিল, খেলাধুলার বা শিক্ষা অর্জন করার, তখনই সে একেবারে কৃষকের পরিবারের হওয়ায় সে একটা গাড়ি চালিয়ে জীবনযাপন করতো। এটা কিন্তু তাকে ধন্যবাদ দেওয়া যায়। কিন্তু তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কুশিঘাট নদীতে লাশ ফেলে হয়েছে, আজকে এই 10 বছর পরে আজকে চূড়ান্ত রায় ছিল। মাননীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক, ওনার প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। উনি যে রায় দিয়েছেন এবং রাষ্ট্রপক্ষের বিজ্ঞ কৌশলী বক্সির জুবায়ের বক্স, তিনি অত্যন্ত আন্তরিকতার সহিত মামলা পরিচালনা করেছেন। রাষ্ট্রপক্ষ 32 জন সাক্ষীর সাক্ষ্যগত বক্তব্য আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। এবং আমাদের আরেকজন আইনজীবী এখানে আছেন বিজ্ঞ, সে বর্তমানে সুপ্রিম কোর্টে যায় এবং বর্তমানে সিলেটে আছে, মিসবাউজ্জামান জাকারিয়া, আমার পাশের বাড়ির, অত্যন্ত ভালো এবং ভদ্র ছাত্র ভাই সম্পর্কে। সেও বিনা করেছে আন্তরিকতার সহিত আবদাল হত্যা মামলা পরিচালনা করেছে। আজকে মাননীয় আদালত যে সুন্দর এবং সুষ্ঠুভাবে একটা রায় দিয়েছেন, আমরা সেই রায়ে আদালতের প্রতি সন্তুষ্ট। মামলাটা 2012 সালের ঘটনা। উসমানীনগর থানার কাগজপুর গ্রামের লাইটের চালক আবদাল, তাকে তার সহযোগী অন্যান্য ড্রাইভার মিলিয়া তারা সিলেটে নিয়ে আসে এবং পরিকল্পিতভাবে 2-3 দিন অ্যাটেম্প নেওয়ার পরে তাকে সাবরান থানার অন্তর্গত একটা ঘটনাস্থলে তাকে কুশিঘাট নামক স্থানে তাকে হত্যা করে। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন করে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেয় 302, 201, 379 ও 34 ধারায়। পরবর্তীতে আমার মাননীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারে আসলে আদালত এখানে আমরা চার্জ গঠন হয়। এই ধারাগুলায় চার্জ গঠন করার পরে মোট 26 জন সাক্ষী মাননীয় আদালতে এসে সাক্ষ্য প্রদান করেন এবং প্রসিকিউশন পক্ষে 26 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করার পরে আসামিরা তাদের যে আইনজীবীরা আছেন তাদেরকে জেরা করেন। জেরা করার পরে আমরা মাননীয় আদালতে এটা আর্গুমেন্ট হওয়ার পরে আজকে আদালত এই মামলার রায় ঘোষণা করেন এবং রায় ঘোষণা করেন এখানে আসামি ডালিম, দুলাল, ইসমাইল হোসেন লোকন এবং আবু তালেব উর্ফে লেংরা তালেব নামে পরিচিত, এই 4 জন আসামি এর বিরুদ্ধে তিনজন আসামি ডালিম, দুলাল ও লখনের বিরুদ্ধে 302 দ্বারা প্রমাণিত, সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় এবং 201 দ্বারায় 7 বছরের কারাদণ্ড ও অনাদায়ে 10,000 টাকা করে জরিমানা এবং আরও অনাদায়ে 3 মাসে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পেনাল কোডের 379 ধারা মোতাবেক 3 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এখানে উল্লেখ্য যে 411 ধারার আনিত অভিযুক্তা সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের এই 411 ধারা থেকে তাদেরকে খালাস দেওয়া হয়। অত্র মামলার অপর আসামি আবু তালেব উর্ফে লেংরা তালেব, তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করাতে সক্ষম না হওয়ায় তাকে অত্র মামলা থেকে খালাস প্রদান করা হয়।